চলে আসলাম আমরা আজকে গায়েবী মসজিদ। এই হলো সেই গায়েবী মসজিদ। তো আপনারা আজকে যেখানে নিয়ে যাব, তো ঠাকুরগাঁও অনেক মানুষ আছে যে মসজিদটা দেখার নাই। এই যে আপনারা আমরা চলে আসছি ঠাকুরগাঁও এই মসজিদ ভুললি, এটা সবাই জিনের মসজিদ নামে চিনে। তো আজকে আমরা এই জিনের মসজিদ দেখার জন্য চলে আসছি ন্যাকমরদ থেকে। তো আসলে অনেক সুন্দর লাগতেছে। আমরা যে শুনছি যে এটা নাকি জিন বানাইছে, তো আসলে বাস্তবে যা দেখবো তাই আসলে মসজিদটা কীরকম, কাছে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কীরকম। তো দেখা যাইতেছে অনেক দূর দূরান্ত লোক আসছে। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এটাকে আজকে ভরে গেছে দেখার জন্য। সবাই ঈদের ছুটি পাইছে এবং কি সবাই নতুন নতুন জায়গা খুঁজতেছে। তো আসলে মসজিদটার কাছে এসে যেটা দেখা গেলো, মসজিদটা আসলে অনেক সুন্দর। তো আমরাও দেখতেছি ঘুরে ঘুরে। তো আসলে এই মসজিদটা সে অনেক দিন আগের মসজিদ, প্রায় 150 বছরের পুরাতন মসজিদ। তো মসজিদটা দেখে অনেক ভালো লাগতেছে। তো মসজিদটা আশ্চর্যজনক হলে যে মসজিদটার ভিতরে অনেক আরামদায়ক। তো এখানে যারা আসছেন, তারা নামাজ পড়ছেন, তারাই বলতে পারবেন। তো মসজিদটা এই সাইডটা হলো মসজিদের জন্য অজুখানা, এখানে সবাই অজু করে। আর এটা হলো মসজিদের গেট সামনে। সবচেয়ে এই মাটিতে এটা কি হচ্ছে আশ্চর্যজনক জিনিস হলো যে এই পর্যন্ত মসজিদে দেখছি সবাই শুধু নামাজ পড়তে যায়, কিন্তু এখানে যে এত মেয়ে মানুষ আসবে, হাই হাই হাই, সবাই খালি দেখি ছবি তুলো। ও মা, অনেক দূর দূরান্ত থেকে খালি মেয়েগুলো আসছে, মেয়েগুলো এই পাশো পাশো ছবি তুলতেছে, দেখতেছেন। অনেক মহিলা মানুষ, আমি জীবনে দেখি নাই যে মসজিদে এত মহিলা মানুষ, এত মেয়ে মানুষ আছে। তো ছেলে মানুষগুলো আসছে অনেক, তো এরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো একটু পরে পরে আসরের আজান দিয়েছে, তো নামাজের জন্য দেখি অত বেশি লোক হয় নাই। তো মোটামুটি ভিতরে 3 কাতার হয়েছিল। কিন্তু এখানে যে মেয়েগুলো আসছে বা অনেকজন অনেক মেয়ে নিয়ে আসছে সাথে, তো এই মেয়েগুলো যেখানে এত দল বানা ছবি তুলতেছে, আসলে আমি দেখে অবাক হয়ে গেলাম। দেখতেছেন মেয়েগুলো এদিক ওদিক ঘুইরা খালি ছবি তুলতেছে, খালি ছবি তুলতেছে। তো মসজিদের এটা হলো পিছন সাইড। তো মসজিদের পিছন সাইডে দেখি যে আমরা আসলাম, অনেক মেয়ে মহিলা বেটি সাংঘাতিক করছে কি, আল্লাহ 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 আল্লাহ। মসজিদের গেট খান হেলান দেন ছবি তুলে আছে, হায় হায় হায়, আমার দিয়ে বেটি ছিল কাম পায়নি, খালি এখান করে আছে। মানুষ জেনেও যায় বর্তমানে এমন একটা যুগ যে খালি ছবি তুলে ছবি তুলে। তো মসজিদের এই সাইডের অংশটা অনেক ভালো আছে, অনেক ফাঁকা একটা জায়গা। তো এখানে একটা নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো আজকে আপনাদের সবাই চতুর্দিক দিয়ে মসজিদটা আমি ঘুরে ঘুরে দেখাবো। তো এটা মসজিদের পিছন সাইড, যে মসজিদের ওয়ালগুলো দেখতেছেন এবং মসজিদের যে পিলারগুলো দেখতেছেন, অনেক বড় বড় পিলার। এবং কি ওয়ালগুলো সেই 10 ইঞ্চি গাঁথনি। এবং কি মসজিদটা অনেক সুন্দর আছে, এবং কি ভিতরে অত সিলিং ফ্যান নাই, তো 2-4টা ফ্যান আছে। আর মেয়েগুলো এই মসজিদের পিছন দিক দিয়ে, ভিতরে মসজিদের লোক নামাজ পড়তে আছে, পিছন দিক দিয়ে হেলান হেলান দিয়ে ছবি তুলতেছে। এই হলো বিহা বেড়েছে। তো এই দেখতেছেন। তো এই মসজিদের চতুর্দিকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে মসজিদের গেটটা দেখা যাইতেছে। আর মসজিদের ভিতর থেকে বাইরে যে একটা বারান্দার অংশ বা একটা ইয়ে আছে, এটা অনেক উঁচা আছে এবং এটা দেখার মতো অনেক সুন্দর। তো মসজিদের ভিতরে টোটাল হলো 3 কাতার। তো এটা হলো মসজিদের একটা সাইড। আর মসজিদের গেটের থেকে মসজিদের ভিতরে ঢুকার মাঝখানে একটা অংশ রয়েছে, যেখানে সুন্দর একটা জায়গা বা উঁচা আছে বা ভালো একটা পরিবেশ, সুন্দর লাগে দেখতে। তো আমি আপনাদেরকে চতুর্দিক দিয়ে মসজিদটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো হইলো আমাদের ক্যামেরা অত ভালো না, ছোটোখাটো মোবাইল, তো মোবাইল দিয়ে ভিডিও করে দেখাইতেছি। আর এই যে দেখতেছেন অনেক ভাইয়েরা আসছে। তো এটা হলো এটা ঠাকুরগাঁও ভুল্লি থেকে বালি আসতে হয়। তো অনেকজনেই এটার খবর জানে, তো যারা যারা জানে তারা দেখতে আসছে। তো দেখতেছেন মসজিদের গেটটা অনেক সুন্দর, এবং গেটের ভিতরে অনেক মানুষ ছবি তুলতেছে। তো আমি এই গেটটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। তো হইলো এই যে আমাদের এক বড় ভাই, ইনিও অনেক ছবি তোলার জন্য করতেছে, পছন্দ করতেছে। তো আমরা শুধু ছবি তুলতেছি, আমি আর আমার ভাই। তো আমরা শেষের দিকে আজকে এই পর্যন্ত গাইস, সবাই ভালো থাকবেন।